100% দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই। সরি, আপনারা একটু বন্ধ করেন। রাজধানীর নীরব গভীর রাতে যখন পুরো রাজনৈতিক অঙ্গন থমথমে পরিবেশে ঢেকে থাকে, ঠিক তখনই এক ঝটকায় দেশ জুড়ে আলোড়ন ছড়িয়ে পড়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্যামেরার সামনে দাঁড়াতেই হঠাৎ ভেঙে পড়েন। একজন অভিজ্ঞ বহু ঝড়ঝাপটা সামলানো রাজনীতিকের চোখে এমন কান্না, এটা স্বাভাবিক কোনো দৃশ্য নয়। আর তাই দেশের মানুষ এখন একটাই প্রশ্ন করছে, ফখরুলের সেই কান্নার পেছনে কী লুকিয়ে আছে? যারা সেই রাতে হাসপাতালে উপস্থিত ছিলেন তারা বলছেন, এবার কেয়ারের ভেতরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা কোনো সাধারণ সংকট ছিল না। হাসপাতালের ভেতরের বাতাসও যেন ভারী হয়ে উঠেছিল। চিকিৎসকদের দ্রুত হাঁটা, মনিটরের অস্বাভাবিক সিগন্যাল, অক্সিজেন লেভেলের ওঠানামা, ডাক্তারদের জরুরি আলোচনার শব্দ, সব মিলিয়ে স্পষ্ট হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। দাবি করা হচ্ছে, ফখরুল হাসপাতালে ঢোকার মুহূর্তেই চিকিৎসকদের মুখ দেখে সব বুঝে ফেলেছিলেন। ডাক্তারদের চোখ মুখের চাপা অস্থিরতা আর কণ্ঠের উদ্বেগ নাকি বলে দিচ্ছিল চিকিৎসার পথ প্রায় শেষ সীমানায় এসে দাঁড়িয়েছে। আর ঠিক এই দৃশ্যই নাকি ফখরুলকে ভেতর থেকে ভেঙে দেয়। তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে প্রথম শব্দটি বলতে গিয়ে আটকে যান, দোয়া করবেন। এরপর আর কোনো শব্দ বের হয় না। চোখ ভেজা, মুখ কাঁপা, কণ্ঠ থরথর, এমন দৃশ্য বহুদিনে কেউ দেখেনি। পাশে থাকা নেতারাও নাকি তাকে ধরে শান্ত করার চেষ্টা করছিলেন। এদিকে হাসপাতালের ভেতরে তখন আরও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। চিকিৎসক টিমের কিছু সদস্য বলছেন, শেষ মুহূর্ত পর্যন্ত বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, নানান ধরনের জরুরি চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু প্রতিটি মিনিটই রোগীর অবস্থাকে আরও সংকটজনক করে তুলছিল। করিডোরে থাকা নেতারা সেই রাতের পরিবেশকে বর্ণনা করতে গিয়ে বলছেন, এমন নিস্তব্ধ, চাপা ভয়ের মুহূর্ত আমরা জীবনে খুব কম দেখেছি। আর এই কারণেই বিশ্লেষকদের মতে ফখরুলের সেই কান্না কোনো রাজনৈতিক নাটক নয়, বরং তিনি যা প্রত্যক্ষ করেছেন, যা শুনেছেন, তা তাকে সম্পূর্ণ মানসিকভাবে ধ্বংস করে দিয়েছিল। এখন পুরো দেশ জিজ্ঞেস করছে, হাসপাতালের সেই রাতের ভেতরে আসলে কি ঘটেছিল? কেন ডাক্তারদের ব্যস্ততা হঠাৎ এত বৃদ্ধি পেল? কি এমন তথ্য শুনেছিলেন ফখরুল যে বের হয়েই তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি? এসব প্রশ্নের কোনো আনুষ্ঠানিক উত্তর এখনও নেই, কিন্তু গুঞ্জন, আলোচনা আর বিশ্লেষণে দেশ জুড়ে তৈরি হয়েছে এক ধরনের রহস্য ঘেরা উত্তেজনা। আর সেই কারণে ফখরুলের সেই কান্নার মুহূর্ত এখন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ও স্মরণীয় ঘটনায় পরিণত হয়েছে।